আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ 6ই অক্টোবর 2024। আমাদের হাঁসগুলো অনেক দিন পর পানি পেয়ে যে গোসলটা করছে দেখার মতো। সম্ভবত জল কেলি শব্দ দুটি এসছে এদের এই পানি পেলে মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থার থেকে। তো যাই হোক, এদিকে আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, যেটা সত্যি আমাদের মনটা অনেক খারাপ। উনি আবার পায়ে দেখি কোত্থেকে নেট জড়া এসছে দেখা যায়। তো যাই হোক, এটা দুঃখজনক ঘটনা নয়, দুঃখজনক ঘটনাটা ভিন্ন অবশ্য। সকালে যখন আমি কবুতরের ঘর খুলে দিই, তখনই আমাদের দ্বিতীয় দফায় কেনা কবুতরের একটি, যেটি বুনো কালারের বা বুনো বুনো সাপ, কিন্তু দেশি আর কি, এই জায়গাটা দিয়ে চলে যায়। তো আমি আসলে এখানে দাঁড়িয়েছিল, এই জন্য আমি অত চিন্তা করিনি যে ও বোধহয় এমনিতেই নামবে আর কি, কারণ এদেরকে বেশি ধরাধরি করতে গেলে আসলে খুব একটা অসুবিধে হয়ে যায়। তো পরবর্তীতে পার্শ্ববর্তী প্রতিবেশীর ডাকে, এই দুপুর নাগাদ ডাকে আসলে পরে বুঝতে পারি যে আসলে ওটা কুকুরে খেয়ে গেছে। ও যে ডানা বাঁধা ছিল, সেই ডানাগুলো খাবলে যে এইগুলো উচ্ছিষ্ট এগুলো ছিল। কবুতরটা আপনাদের দেখাচ্ছি না, অলরেডি আমি এটা কবর দিয়ে দিয়েছি আমার বিল্ডিংয়ের ঠিক এই সাইডটাতে, আর স্পষ্ট ওই পাশ দিয়ে দেখানো যাবে। এই যে এই পাশটিতে আমার এই বাইরের সাইড, বিল্ডিংয়ের একেবারে বাইরের সাইড, ঠিক এই জায়গাটিতে, রাইট এই জায়গাটিতে কুকুর ওটাকে ভালো মতো ধরে খুবলে অবস্থা খারাপ করে দেয়। যদিও অনেকে এটা দেখে কুকুর তাড়া করে, পরবর্তীতে কুকুর দ্রুত গতিতে আর কি ওটাকে রেখে পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে ওর জীবনটা থাকে না আর কি। তো একেবারে পয়মন্ত, এখনো পর্যন্ত জানি না যে আসলে কিসের জোড়া ওটা। এর আগে কবুতরের যে 4টি বাচ্চা মারা গিয়েছিল, তার কিছু এখানে সমাধিস্থ করা হচ্ছে। তো আজকেও ওই কবুতরটিকেই এখানে সমাধিস্থ করা হচ্ছে। তো আসলে খামারে এরকম ছোট বড় ঘটনা সবসময় লেগেই থাকে। রে গোসল হয়েছে? হ্যাঁ, মন ভরেছে গোসল করে। তো আজকে সিদ্ধান্ত নিয়েছি, কবুতর যেগুলো কেনা ছিল, ডানা বাঁধা ছিল, তাদের সবগুলোকে ডানা খুলে দিব। অ্যাকচুয়ালি আমার চাওয়াটাই এরকম যে যে কবুতর আমি এখানে পুষবো তার সবগুলোই উন্মুক্ত থাকবে, তারা ইচ্ছে মতো আকাশে উড়বে এবং ইচ্ছে মতো ঘুরে ফুরে আসবে এখানে। কিন্তু একেবারে স্টার্টিংয়ে সেটা করাটা খুব জটিল, কারণ কবুতর খুব ঘরপ্রিয় হয়, প্রভুভক্ত হয়। এই কারণে যেখান থেকে কিনে আনা যে মালিকের কবুতর, ওইখানে তার ফিরতে চাওয়ার একটা চেষ্টা থাকে। তো সেক্ষেত্রে কিনে আনার পরপরই যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে পূর্বতন মালিকের ঘরে ফিরবে সে। তো এই কারণে একটু টেপ দিয়ে ডানা বেঁধে রাখা হয়, যাতে করে ও একটু অভ্যস্ত হয়। তো যাই হোক, এখন একটু রিস্ক নেব, রিস্ক নিয়ে ওদেরকে আসলে
ছেড়েই দেব, ডানা খুলে দেব, তারপরে ওরা যদি উড়ে যায় বা থাকলো। দেখছো কি মারামারি করছে, এই উস্তাদ মারামারি করার, এরা ভীষণ উস্তাদ। তো যাই হোক, যাদের কবুতরের খামার আছে বা কবুতর পালেন, তারা বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন। এক হচ্ছে অল্প সময়ের ভেতরে অ্যাকচুয়ালি কবুতরকে পোষ মানানো যায় কিভাবে, এবং ডানা খুলে কেমনভাবে পালন করলে তারা পূর্বতন মালিককে ভুলে যাবে, আর তাদেরকে কীরকম আবাসন দিলে তারা থাকতে কমফোর্ট বোধ করবে, এই বিষয়গুলো আপনারা কেউ জানলে জানাবেন। জানেন হয়তো যারা দীর্ঘদিন কবুতর পালন করছেন। কি খাচ্ছ তুমি? চানাচুর আর মুড়ি, বাহ! দেখো আবার কবুতর ভাগ বসায় না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।